হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সম্প্রতি আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করেছে যে হার কিপ্টে যে নাটক আছে সেই নাটকের যত ক্লিপস আছে, ছোট ছোট হাসির ক্লিপসগুলো যেন আমরা নিয়ে আসি। সেই ভেবেই কিন্তু আজকে একটা ছোট্ট ক্লিপস কেটে নিয়ে এসেছি। 5 টাকা হারানোর গল্প হার কিপ্টে নাটকেরই কিন্তু অংশ। প্রচণ্ড হাসির এই সিনটা, দারুণ হাসির, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর অরিজিনাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে সেই চঞ্চল চৌধুরী, সেই মোশাররফ করিম, সেই হার কিপ্টেকে আমরা একটু দেখে নেব। ও কাকা, বিরক্ত কাঁদতেছো কে? কাকা আমার জানি কি হয়েছে, আপনি কিছু জানেন না তো কও। এই কোনে রে? কাল বিকাল বেলা আমার ভালো আব্বা হাঁটতে ফিরলো, রাত্রির বেলা খায় দেয় ঘুমাইলো, ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাস্তার ভিতর দাঁড়িয়ে কি যেন খুঁজতেছে আর খালি হাই হাই করতেছে। এই কিছু কয় না? কিছুই কয় না কাকা। শিগগির আপনি চলেন কাকা। চলে তো, কি হচ্ছে? চলে চলে আসেন। বাবা, কোনটা নিয়ে যাও? হ্যাঁ, গায়ে দিয়েছে এখানে ধুলে ভরে, আর তুই ধুলে যারা নাম করে ওই খুঁটির গায়ে পাইন দিয়ে বাড়ি দৌড়াকে মুড়ি। আসেন কাকা। মুরব্বি কি হারাইছে? আসলে তোমার কি দরকার? না, দরকার কিছু না, একটু খুঁজে দিতাম। তুমি যাও তো বাপু, আমার উপকার করার জন্য কেউ তোমার বায়না করবে, যাও তো। আমার বুকা পাইছো তাই না? কি হারাইছে কয়া দেয় আর নিজেরা খুঁজে পকেটে দেয়। তোমার আবার কি হয়েছে? সে তোমার তো আরে চল একটু। এই দেখেন কাকা, মাথা খারাপ করতেছে। এই নজর, কি হয়েছে? হ্যাঁ, জীবনে কোনোদিন যে কাম হয় না সেটাই হয়েছে হারাধন। এরম মাথায় বাড়ি দেওয়া কাম কিভাবে হইল রে ভাই? আব্বা কি ঘটেছে কাকার কাছে খুলে কন, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি সমাধান করা যায় কিনা। হ্যাঁ, আরে বল তো, ঠিকই করছে। হাট থেকে ফেরার পথে রাত্রিবেলা আমার পকেট থেকে আস্ত একটা 5 টাকার কয়েন পড়ে গেছে রে। বন্ধুরা, ব্যাপারটা শুনুন। যেভাবে বললো মনে হচ্ছে উনি মারা গেছেন। ওখানে গিয়ে যেভাবে বলছে 5 টাকার কয়েনটা হারিয়েছে, অবস্থাটা খালি দেখুন। সত্যি কথা বলতে এত সুন্দর অভিনয়, একটা 5 টাকার কয়েনের জন্য যেভাবে ওরা মানে প্রেজেন্ট করছে বিষয়টাকে, সত্যি কথা বলতে খুবই হাসি। মানে এটা বাংলাদেশের জনপ্রিয় একটা জনপ্রিয় নাটক, এই নাটকটা সবাই দেখতে চায়। কথা কথা আব্বা কি করে 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 মরিছে আব্বা। আব্বা বাবা, আরে কমালে এত বড় সর্বনাশ হলো আব্বা। এই এই আরে বেশি কও নাই তো, যে টাকা আছে। তুমি কি আমার এত কাঁচা মানুষ ভাবলে হারাধন? আরে ভাই, তা ভাবি নে। ধরো শোকের সময় তো মাথা ঠান্ডা রাখা যায় না, তাই জিজ্ঞেস করলাম। এই কোন দিক দিয়ে হাঁটিছিলাম? কোন দিক? হ্যাঁ, কোন দিক? আরে এত বড় সর্বনাশ হয়ে গেল আব্বা। আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বা ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা, মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে সেই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? কালি এক কাম করো জোরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো। তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর জন্য যদি আমি 5 শিখে মানত করি, তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে? শতকরা হিসাবে একটু বেশিই হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তো পুরো 5 টাকাই তো গেল। তো তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্যে একটু না হয় বেশিই গেল। ঠিক আছে হারাধন, করলে মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই, তাহলে দরগায় আমি 5 শিখির সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকবে। ঠিক আছে,
তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পায়ে ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। এখন জবা ফুল দিয়ে কব তোমার হারানো টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা 5 টাকা খোঁজার জন্য 5 সিকি, 5 সিকি মানে কত? 5 সিকিটা জানি না, 5 সিকি কত হবে? 5 সিকি মানে যাই হোক, কিন্তু ঘটনা 5 হচ্ছে সিকি মানে 5 পয়সা। ঘটনা হচ্ছে এরা ভয় পাচ্ছে যে এরপরে যেন অন্য কোথাও মানত না করা মানত না করা যাতে টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু হাসি আছে। আমি সরি তাইলে মন খারাপ করো না। গত মাসে আমারও 1 টাকা হারা ছিল, আমি রক্ষাকালী মায়ের কাছে কাঁদাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই আব্বা, তাহলে পরে আমরা আবার খোঁজা শুরু করি। আল্লাহ, আল্লাহর নাম নেন আব্বা, আল্লাহর নাম নেন। আমার যে কি কষ্ট লাগতেছে, বুক ফাটে যাচ্ছে আব্বা। 95 টাকার সাথে এই 5টা টাকা হলে পরে আমার ঘরে 100 টাকা পূর্তি হয়ে যেত আব্বা। উরে বোন, আমাদের কপালে শনি লাগিছে রে বাপ। টানালি পারে ওই যে দরগায় 5 সিকি মানত করার পরেও টাকাটা খুঁজে পেলাম না। কে আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কি হারাধন কাকা হঠাৎ করে চলে গেল কিসের জন্য? আপনার কি কিছু মনে হচ্ছে? কি মনে হবি রে বর, টাকা হারানোর পর থেকে আমার মাথাটা শূন্য হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে খানিক পরে আমার নিজের নামই মনে থাকতে নেই। তোর কাছে কি কিছু মনে হচ্ছে? আমার তো তখনই মনে হয়েছিল আব্বা, খোঁজাখুঁজির সময় হারাধন কাকার টাকাটা পাওয়া যায় নাই তো, আমরা তো তখন মাটির দিকে টাকা ছিলাম। ওরে বোন, হারাধন দত্ত যদি এই টাকা পায়ে থাকে তাহলে আর উদ্ধার করা যাবি নে রে। ও যে কিপ্টের কিপ্টে। আব্বা ধৈর্য ধরেন আব্বা, বুঝলেও এই কথা কারো কাছে কিন্তু বিলাস করবেন না। বাবা বুদ্ধি করিয়ে তার কাছে তথ্যটা উদ্ধার করা লাগবে। আল্লাহ, তুমি আমাদের এত বড় সম্মাননা কে করলে? তো বন্ধুরা, অসাধারণ একটা ক্লিপস দেখলাম হারকিপ্টে নাটক থেকে। এই নাটকের আরো ফানি ক্লিপস আছে, সেগুলোকে আমি কেটে কেটে সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। ভালো ভালো যে মেন ক্লিপ, যেগুলো হাসির, যেগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, সেরকম ধরনের ক্লিপসগুলো আনতে থাকবো। কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আমি বুঝবো না যে আপনাদের আদৌ ভালো লেগেছে কিনা, জিনিসটা ভালো লাগছে কিনা। কারণ আপনাদের জন্যই আমাদের তৈরি করা ভিডিও, যদি আপনাদের না ভালো লাগে তাহলে আমাদের কোনো লাভই নেই। এত কষ্ট করে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের, কারণ নাটক শিল্পে বাংলাদেশ কিন্তু খুবই একটা বড় জায়গায় রয়েছে। নাটক যেসব বাংলাদেশের রয়েছে, বড় বড় অভিনেতা রয়েছে, মোশাররফ করিম রয়েছে, চঞ্চল চৌধুরী রয়েছে, আরও বিভিন্ন অনেক অভিনেতা রয়েছে। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, নিজেদের বন্ধু বান্ধব যত পারবেন শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার আপনাদের সাথে একটা নতুন হারকিপ্টের নতুন নাটক নিয়ে দেখা হবে।